সো ফাইনালি শ্রীলঙ্কা সফরে ভারতের টি20 স্কোয়াড ঘোষণা করছি। সো ফার্স্ট যাকে ঘোষণা করা হচ্ছে সে হলো ক্যাপ্টেন সূর্যা কুমার যাদব। এটা কি হলো? আমি থাকতে তো ওকে কেন ক্যাপ্টেন করা হলো? দ্যাটস ম্যাজিক, দ্যাটস ম্যাজিক, দ্যাটস ম্যাজিক। কিসের বাল ম্যাজিক এটা? আমার ফোন মেরে ওকে ক্যাপ্টেনশিপ দেওয়া হলো, কিসের বাল ম্যাজিক ওটা? আসলে হার্দিক, তুমি হচ্ছে ক্লাসের ফাঁকিবাজ ছেলে, প্রচুর কামাই করো। কখনো কখনো তোমার পারিবারিক প্রবলেম, কখনো কখনো তোমার আবার পেট ব্যথা হয়, কখনো কখনো তোমার আবার নুনু ব্যথা হয়। সেই জন্য তো আমরা সূর্যাকে ক্যাপ্টেন বানিয়েছি। সারা আমি বিশ্বকাপে ভাইস ক্যাপ্টেন ছিলাম, ভেবেছিলাম রোহিত ভাইয়ের অবসরে আমি ক্যাপ্টেন হব, কিন্তু তোমরা তো আমাকে জোকার বানিয়ে দিলা। বুরা লাগ রা হ্যায় না হার্দিক, বাট আমার কিছু করার নেই। সারা সূর্যা কিসের ভালো ক্যাপ্টেনশিপ করবে? তার থেকে বরং আমি 1000 গুণ ভালো ক্যাপ্টেনশিপ করি। নো 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 বাবু, তোমার থেকে সূর্যা অনেক ভালো ক্যাপ্টেন্সি করেছে। মনে পড়ে আগের বছর সামান্য ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তুমি সিরিজ হেরে যাও, আর অথচ অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা অনেক বাঘা বাঘা টিমের বিরুদ্ধে সূর্যা ক্যাপ্টেন্সি করে সিরিজ জিতে ফেলেছে। সো তোমার থেকে সূর্যা 1000 गुने बेटर कैप्टनसी करे। सो बिना कैप्टनसी पे खेलना है तो खेलो, नहीं तो हरे कृष्ण राधे राधे। साला আমার সাথে এটা ঠিক করা হলো না, দিল से बुरा लग रहा है। তো যাই হোক, ছাড়ো ছাড়ো। আর কারা কারা টি20 স্কোয়াডে আছো আমি নামগুলো ঘোষণা করছি, শুনে নাও। সুমন গিল ভাইস ক্যাপ্টেন, জয়সওয়াল, পাঞ্চ, সঞ্জু স্যামসন, রিয়ান পরাগ, हार्दिक पांड्या, शिवम दुबे, रिंकू सिंह, अक्षर पैटेल, वाशिंगटन सुंदर, रवि बिश्नोई, खलील अहमेद, अक्षदीप सिंह और मोहम्मद सिराज। तो সবাই শুনে নিয়েছো? আরে আরে স্যার, আমার নাম কোথায়? ঋতুরাজ গায়কোয়াড় কোথায়? আচ্ছা, ও ঋতুরাজ গায়কোয়াড়। না না, তোমার নাম নেই। পরের বার রেশন দোকানের লাইনে দাঁড়াবে, তোমাকে সিলেক্ট করে নেব। রেশন দোকানে লাইনে দাঁড়াবো মানে? আমি কি বাজারে পচা আলু না পচা চুমুর? শালা আমাকে যখনই সুযোগ দিয়েছো তখনই আমি ভালো পারফরম্যান্স করে দেখেছি, তাহলে আমার নামটা নেই কেন? আসলে বুঝতেই পারছিস অনেকে হয়ে গেছে, তাই কাকে ছেড়ে কাকে নেব বল? তাই বলে আমাকে বাদ দিয়ে দিবে? শালা এত ভালো পারফরম্যান্স করার পরেও আমি কেন সুযোগ পাবো না? শালা ওপেনিং এ 3 নম্বর 4 নম্বরে যেখানে দিয়েছো সেখানেই ফাটিয়ে দিয়েছি, অথচ আমি সুযোগ না পেয়ে ও টুকটুক করে সুমন গিল কি করে সুযোগ পেয়ে গেল? আসলে গিল হলো ভারতের প্রিন্স, তাকে প্রিন্স ট্যাগ লাগিয়ে দেওয়া হয়েছে। আর সে হলো হ্যান্ডসাম ছেলে, তাকে সুযোগ না দিলে হয়? আর শালা আমি মনে হয় কালু, আর সে গিল মনে হয় তোমার জামাই হবে, সেই জন্য তার এত সুযোগ সুবিধা। তাকে আবার ভাইস ক্যাপ্টেন বানিয়ে দিয়েছো যাতে তাকে আর টিম থেকে কেউ বার করতে না পারে। সবই যখন বুঝতে পারছি, তাহলে যেখানে সেখানে বলার দরকার আছে? বোঝে না পাগল একটা কথা। সালারে ইচ্ছে করে আমার ক্যারিয়ারের সঙ্গে খেলা করা হচ্ছে। আমি এত ভালো পারফরম্যান্স করার সত্ত্বেও কখনো ওপেনিং, কখন 3 নম্বর, কখন 4 নম্বর, কখন আবার বেঞ্চে বসে রাখা হচ্ছে, কখনো আবার তো টিম থেকেও বার করে দেওয়া হচ্ছে। এটা আমার ক্যারিয়ারের সঙ্গে খেলা করা হচ্ছে। দেখ, এটা ভারতীয় ক্রিকেট বোর্ড, আইনের চোখে যেরকম পট্টি বাঁধা থাকে না, সেরকম আমাদের চোখেও পট্টি বাঁধা থাকে। যে যতই ভালো পারফরমেন্স করুক না কেন, আমরা চোখ বুঝে যাকে খুশি সিলেক্ট করি, যাকে খুশি বার করে দিই। ভাব না, অভিষেক শর্মা কিছুদিন আগে যে 100 করেছিল, কেউ ভেবেছিল তাকে টিমে আর নেওয়াই হবে না, বাট করে দিয়েছি না, টিম থেকে বার করে দিয়েছি না। দ্যাটস ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড। হ্যাঁ, গেঞ্জাগড়ি ক্রিকেট বোর্ড। শালা কিমতি জিনিসের কদরই বোঝে না।